আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। এই বছরের 1447 হিজরি সনের হজ্জে বাইতুল্লাহ সম্পর্কে আমরা হজ্জে বাইতুল্লাহর একটু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। তারপরে আমরা ইনশাআল্লাহ সূরা কফের তাফসিরে যাব ইনশাআল্লাহ। 1447 হিজরির হজ্জে বাইতুল্লাহর যে বিশেষ দিকগুলো, সেটা হলো হজ্জে বাইতুল্লাহর মূলত দুইটা দিক। একটা দিক থাকে ব্যবস্থাপনার দিক, আর একটা দিক হলো আধ্যাত্মিকতার দিক, মানে দ্বীনি দিক, ধর্মীয় দিক। হজের মূলত সব জায়গায় এই দুইটা বিষয় গুরুত্বপূর্ণ। হজের সফরের শুরু থেকে শেষ পর্যন্ত সবসময় খেয়াল রাখতে হবে যে হজের ক্ষেত্রে দুইটা জিনিস গুরুত্বপূর্ণ। একটা জিনিস হলো ব্যবস্থাপনা, ম্যানেজমেন্ট, আর একটা বিষয় হলো দ্বীনি বিষয়, ধর্মীয় বিষয়, আধ্যাত্মিকতার দিক। তো এই দুইটা ব্যবস্থাপনা ভালো না হইলে হজের ব্যবস্থাপনা ঠিক মতো হয় না। দুইটারই ব্যবস্থাপনা ভালো লাগে, দুইটারই ব্যবস্থাপনা উন্নত হইতে হয়। এই দুইটার ব্যবস্থাপনা যদি একজনের হাতে থাকে, এক ব্যক্তির হাতে থাকে, তো ওই এজেন্সিতে কোনোদিন হজে যাওয়া যাবে না। আমার কথাটা বুঝাইতে পারছি? যেই ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপনাও একই ব্যক্তি, আবার ধর্মীয় দিক এটাও দেখাশোনা করেন একই ব্যক্তি, এই ট্রাভেল এজেন্সিতে যারা হজে যাবে এরা ব্যবস্থাপনার দিক থেকেও ভালো সার্ভিস পাবে না, আবার হজের কাজগুলো সুন্নাহর আলোকে করার দিক থেকেও তারা ব্যবস্থাপনা পাবে। কারণ যিনি দুইটাই করবেন তিনি তার সুবিধা মতো ধর্মটাকেও তিনি ব্যবহার করবেন, আবার তিনি তার সুবিধা মতো ব্যবসার জন্য ম্যানেজমেন্টটাও ঠিক মতো তিনি করতে পারবেন। এজন্য হজ্জে বাইতুল্লাহর ক্ষেত্রে দুইটা বিষয় সমভাবে গুরুত্বপূর্ণ। তো সৌদি সরকারের এই হজের ব্যবস্থাপনায়ও দুইটা বিষয়কে তারা গুরুত্ব দিয়ে সমভাবে প্রদান করে। আমাদের বাংলাদেশের কিছু কিছু ভাইয়েরা মনে করেন যে সৌদি সরকার হজ উমরা দিয়ে ব্যবসা করে। এটা হলো তাদের জ্ঞানের ঘাটতি অথবা সৌদি বিদ্বেষ, দুইটার যে কোনো একটা। সৌদি সরকার হজ এবং উমরা দিয়ে কোনো ব্যবসা করে না, বরং হজ এবং উমরার জন্য তারা ভর্তুকি প্রদান করে, নিজেদের থেকে টাকা খরচ করে হাজিদের ব্যবস্থাপনার জন্য। এখানে হজ উমরার ব্যবসাটা করে অন্যান্য দেশ, যেমন বাংলাদেশ। আমাদের দেশ হজ উমরা নিয়ে ব্যবসা করে এবং বড় ধরনের ব্যবসা, সিন্ডিকেট ব্যবসা, যে বিমানের এক বড় সিন্ডিকেট। আপনি উমরায় যাইবেন, এই সারা বছর বিমানে যাইবেন আসবেন 70,000 থেকে 1 লক্ষ টাকা। হজে যাইবেন, আপনার বিমান ভাড়া 1,70,000, 80,000, 2 লক্ষ টাকা। তাই এত টাকা লাগবে কেন? তাহলে এই যে এখানে বাড়তি টাকাগুলো দিতে হচ্ছে, এটা কাদের বিজনেস? এটা আমাদের দেশে করতেছে, এটা সৌদি সরকার করতেছে না। অনেক দেশ দেখবেন যে হজের খরচ আরো কম। তো কম কেন? তারা ওই দেশগুলো হাজিদেরকে নিয়ে ব্যবসা করে না, হাজিদের জন্য ভর্তুকি প্রদান করে। তা আমাদের দেশে শুধু এই সিন্ডিকেট না, আরো অনেকগুলো সিন্ডিকেট আছে। এই কারণে ব্যবসা করে আমাদের দেশ, কিন্তু আমাদের দেশে নিজের দেশের বিরুদ্ধে কিছু বলে না। এখানকার সমস্যার কথা বলে না, সৌদি আরব আমাদের হজের টাকা দিয়ে ব্যবসা করতেছে। তো সৌদির ব্যবস্থাপনার দুইটা দিক, একটা হলো
ব্যবস্থাপনা, মানে আমাদের হাজী সাহেবদের থাকা খাওয়া আরাম এইগুলার এক ধরনের ব্যবস্থাপনা, আর একটা হলো ধর্মীয় ব্যবস্থাপনা। তা আলহামদুলিল্লাহ এই 1447 হিজরি সনের সৌদি সরকারের যে ব্যবস্থাপনা সেটা আগের থেকে আরো উন্নত। মানে তারা প্রতি বছর বছর এটাকে উন্নত করতেছে। উন্নত করতে করতে আপনার এটাকে 2030 তাদের ভিশন 2030। 2030 পর্যন্ত তারা একটা জায়গায় নিয়ে যাবে হজের ব্যবস্থাপনায়। এই বছরের নতুনত্ব যেগুলো তাদের ব্যবস্থাপনার ক্ষেত্রে, একটা ছিল তাদের মিনার তাঁবুতে আগের থেকে ব্যবস্থাপনা উন্নত করা হয়েছে। ভিতরের ব্যবস্থাপনা মানে আগে এসি যে পরিমাণ থাকতো এখন এসি আরো বাড়ানো হয়েছে। এসি একটা অনেক বাড়ানো হয়েছে, মোটামুটি এখন আর হাজিদের ভিতরে তাঁবুর ভিতরে কষ্ট হয় না, যে পরিমাণ এসি দেওয়া হয়েছে। আর আপাতেও এসি বাড়ানো হয়েছে। আমরা মিনার যে তাঁবুতে ছিলাম অন্যান্য বছরের তুলনায় এই বছর দেখলাম যে অনেক এসি বাড়ানো হয়েছে। তারপরে আরাফার যে তাঁবুতে ছিলাম সেখানেও এসি অনেক বাড়ানো হয়েছে। এই ব্যবস্থাপনাটা তারা উন্নত করছে। তারপরে বেডগুলো উন্নত করছে। আগে যে বেড দিত, এখন বেডগুলো আপনার ওই যে সোফা কাম বেড, এটা সোফা বানায় বসাও যায়, নামাজের সময় এটাকে গুছাই রাখা যায়, আবার এটাকে পরে শোয়ার সময় এটাকে বিছাই শোয়া। এবং এই বোমগুলা অনেক মোটা, অর্থাৎ বিছনাটা উন্নত করছে, এসি উন্নত করছে, এই ব্যবস্থাপনা তাদের ভালো হচ্ছে। কিন্তু ওই এর সাথে তাদের আরেকটা জিনিস দরকার, সেটা হলো তাদের টয়লেট ব্যবস্থাপনাটা প্রয়োজনের তুলনায় আগের মতোই রয়েছে, সেটা বাড়ায় নাই। যে পরিমাণ হাজি মিনাতে হাজিদেরকে বেশি থাকতে হয়। হজ শুরু হয় মিনা, হজ শেষ হয় মিনা। মানে মিনার সাথে হাজিদের সম্পর্ক। মিনার আমরা বলি মিনা বাংলাদেশে, কিন্তু এটা হাদিসের ভাষায় এটা হলো মুনা। মানে হজটা মুনা থেকে শুরু হয়, মুনাতে শেষ। মুনা মানে আশা ভরসা, লক্ষ্য উদ্দেশ্য। একজন হাজি বিশাল আশা ভরসা নিয়ে, লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এখান থেকে শুরু করে মুনা থেকে, আবার বিশাল লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তার মিশন নিয়ে হজের কাজ এই মুনাতে শেষ করে সে দেশে ফিরে আসে। তাহলে এই মুনাতে বেশি থাকা হয়। সেখানের ব্যবস্থাপনা, টয়লেট ব্যবস্থাপনাটা আরো উন্নত করা দরকার। কারণ আমাদের দেশ থেকে বা অন্যান্য দেশ থেকে বেশিরভাগে বয়স্ক মানুষ হজে যায়। আমাদের দেশের তো 90% বয়স্ক মানুষেরা হজে যায়, যুবকের সংখ্যা কম। এখন এই বছরও দেখছি যে মিনার তাঁবুতে বিশাল লম্বা লাইন, টয়লেটের লম্বা লাইন। কয়েকজন মুরব্বী একবারে কাপড় চোপড়, এহরামের কাপড় চোপড় নষ্ট করে পুরা জায়গায় রোডে নষ্ট করে ফেলছে। এখন মানুষ অজু করে আর হাঁটি যে আসবো এই রাস্তাও নাই, এমন অবস্থা করে ফেলছে। পরে তাদেরকে খবর দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে কোন রকম ইয়ে করা হয়েছে। অর্থাৎ এমন বয়সে হজে গেছে যে বয়সে আর শারীরিক সক্ষমতা নেই। তো এই জন্য সবার প্রতি প্রথমে আবেদন যে হজটা করবেন শক্তি সামর্থ্য থাকতে, যুবক বয়স যখন শক্তি আছে যত দ্রুত সম্ভব হজ করে ফেলবেন। বয়স বেড়ে গেলে, বৃদ্ধ হইলে তখন হজ করাটা অনেক কষ্টকর। যতই আধুনিক ব্যবস্থাপনা হোক অনেক কষ্ট আছে এটার মধ্যে। তো এই দিক থেকে তারা ব্যবস্থাপনা যেভাবে উন্নত করছে, এইটাও আর একটু উন্নত করলে, আরো এটার সংখ্যা বাড়াইলে টয়লেটের সংখ্যা, তাহলে হাজিদের কষ্টটা আরো কম হয়। তো তাদের ব্যবস্থাপনার আরেকটা নতুন দিক হলো, প্রতি বছর হাজিরা নিজেরা জবাই করার সুযোগ ছিল। চাইলে সরকারি ফান্ডেও জমা দিতে পারে, চাইলে নিজেরাও করতে পারে। এবার সৌদি সরকার কাউকে নিজেরা জবাই করতে এই সুযোগ দেন। একেবারে 100% হাদি তারা নিজেরা নিয়ে গেছে, এবং মানে দেশে থাকতেই তারা নুসুকের মাধ্যমে টাকা জমা নিয়ে গেছে। এবং এই হাদি জবাই করার সম্পূর্ণ দায়িত্ব সরকার নিজে নিছে। এটা নেওয়াতে অনেক দিকে সুবিধা হয়েছে। ধরেন নিজেরা জবাই করতে গেলে একদিকে অনেক কষ্ট, যাওয়া আসা এই গরমের মধ্যে, আবার অনেক জায়গায় রাস্তাঘাটে সব জায়গায় জবাই করা শুরু করে দেয়।
তারপরে আপনার অনেক মুআল্লামেরা এটার ব্যবসা করে, 50 জনের হাদি নিয়ে 10 জনের জবাই করে, 40 জনের করে না। বিভিন্ন রকমের অভিযোগ সমস্যা থাকে সারা বছর। তো এই জন্য সৌদি সরকার এটা এই বছর কারো হাতে, মুআল্লিমদের হাতে কারো হাতে দেয় না, সরাসরি তারাই এই হাদির ব্যবস্থাপনার দায়িত্ব নিচ্ছে। তবে হাদির ব্যবস্থাপনার দায়িত্ব নিতে গিয়ে আমাদের দেশের হাজিরা জটিলতায় পড়ে গেছে। বাংলাদেশের হাজিরা, ম্যাক্সিমাম হাজিরা জটিলতায় পড়ছে। জটিলতাটা কি? জটিলতাটা হলো, মানে আপনি মাযহাবের যদি অন্ধ গোড়ামি করেন, তাকলিদ করেন, আপনাকে এক জায়গায় না এক জায়গায় জটিলতায় পড়তে হবে। এই জন্যই ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বারবার বলতেন যে ইজা সহাল হাদিস ও পাহুয়া মাযহাব, সহিহ হাদিস পাইলে আমার কথা তোমরা বাদ দিয়ে হাদিস মান। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হজ করছেন, তখন হজের পরে সাহাবীরা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন প্রশ্ন করছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো এটা আগে করে ফেলছি, আমি তো মাথা মুন্ডন আগে করে ফেলছি, হাদি পরে জবাই করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইফআল ওয়ালা হারাজ, কোনো অসুবিধা নেই, হয়ে গেছে, তোমার হজ হয়ে গেছে। আরেকজনে শিখাই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আগে হাদি জবাই করে ফেলছি, পরে জামারা পাথর মারছি, ইফআল ওয়ালা হারাজ। একজন আসে আমি আগে তাওয়াফ করে ফেলছি, পরে এটা করছি, মানে কাজগুলো আগেরটা পরে, পরেরটা আগে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে উত্তরে বলছেন ইফআল ওয়ালা হারাজ, ইফআল ওয়ালা হারাজ, কোনো অসুবিধা নাই, তোমার আগে পরে হয়ে গেছে, তোমার হজ হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা জটিল করে ফেলছি যে এটার সিরিয়াল মেনটেন করা, আগেরটা আগে পরেরটা পরে, এটা ওয়াজিব। এখন বাঙালি তো ধরে রেখেছে যে এটা আগেরটা আগে পরেরটা পরে। এখন ওই যে হাদি তো তারা জবাই করবে, তাকে হাদি কখন জবাই করবে, কখন সে মাথা মুন্ডন করবে, কখন সে তাওয়াফ করবে, কখন কি করবে, মানে এই জটিলতায় পড়ছে। আমি সেখানে বললাম যে দেখেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা কথা যে ওহী, এটার বড় দলিল এটা। কারণ ওই সময় কেউ কল্পনা করে নাই যে এক সময় সরকার এইভাবে হাতের টাকা নিয়ে যাইব, সরকার ব্যবস্থা করব। এই বছর 17 লক্ষ, আপনার 17 লক্ষর উপরে হাজি হয়েছে সরকারি হিসাবে, সৌদি সরকারের হিসাবে। 17 লক্ষ ধরেন হাদি জবাই করবে। 17 লক্ষ হাদি কয়দিনে জবাই করবে? 10, 11, 12, 13, 4 দিনে মিলে 17 লক্ষ হাদি জবাই করবে। কাজটা কখন হবে? ওরা কি নাম লিখে রেখেছে হাতের গায়ের মধ্যে যে এটা ডক্টর ইমাম হোসেনের, এটা রোমেল ভাইয়ের, এটা অমুকের, লেখা আছে? তার লেখা নাই। 4 দিনে মিলে 17 লক্ষ হাদি তারা জবাই করতেছে। তা এখন এবার এই 4 দিনের মধ্যে যদি ধরে যে আমার হাদি জবাই হবে, তারপরে মাথা মুন্ডন করবো, তারপরে যাই বাকি কাজ করবো, তার তো 13 তারিখ পর্যন্ত বসে থাকা লাগবে, তা হাদি সব শেষ হবে। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে কত সহজ সমাধান দিয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আগে পরে হইলে কোনো অসুবিধা নেই, ইফআল ওয়ালা হারাজ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শুধু ওই সময়ের নবী না, কিয়ামত পর্যন্ত নবী। কিয়ামত পর্যন্ত আরো কত ব্যবস্থাপনা হইতে পারে, আধুনিক আরো কত ব্যবস্থাপনা, তখন দেখা যাবে আগেরটা পরে পরেরটা, এটা পরিস্থিতির কারণেই হয়ে যাবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা শরীয়তকে এখানে জটিল বানাই ফেলছি। তা আলহামদুলিল্লাহ, এগুলো ছিল তাদের প্রশাসনিক ব্যবস্থাপনার দিক। আর ধর্মীয় দিক যেটা বলছে আমরা, হজের আরেকটা গুরুত্বপূর্ণ দিক, সেটা হলো যে হাজিরা হজ করবে একজন আমিরের নেতৃত্বে। আমিরকে, যিনি আরাফার ময়দানে খুতবা দেন, উনি হলো আমিরুল হজ, উনি হজের আমির। ওনার নেতৃত্বে এই 17 লক্ষ মানুষ হজ করে, যিনি আরাফার খতিব। তো বিভিন্ন বছর আরাফার খতিব নিয়ে বিতর্ক উঠে, সরকার যাকে নিয়োগ দেয়, কেউ পক্ষে কেউ বিপক্ষে বিভিন্ন কথা বলে। এই বছর আলহামদুলিল্লাহ 1447 হিজরি সনে যাকে আরাফার খতিব হিসাবে, আমিরুল হজ হিসেবে যাকে নিয়োগ দেওয়া হয়েছে, সারা পৃথিবীর সমস্ত মুসলিম তার ব্যাপারে কোনো দ্বিমত নাই। বিশ্বের শীর্ষ পর্যায়ের একজন আলেম, মদিনা মুনাওয়ারার মসজিদে নববীর সিনিয়র ইমাম এবং খতিব, দীর্ঘদিনের ইমাম এবং খতিব, ফদিলাতুশ শাইখ ডক্টর আলী বিন আব্দুর রহমান আল হুযাইফি হাফিজাহুল্লাহ, বারাকাল্লাহু তাআলা ফি ইলমিহি ওয়া আমালিহি ওয়া হায়াতিহি। তিনি বিশ্ববিখ্যাত একজন কারি
বিশ্ববিখ্যাত একজন আলেম, একজন খতিব, একজন দায়ী। এক নামে সারা ওয়ার্ল্ডে হোজাইফি, হোজাইফি নামে সবার কাছে অত্যন্ত প্রিয়। তো তিনি এবছর আরাফার ময়দানের খতিব ছিলেন। আলহামদুলিল্লাহ, ওনার খুতবার বিষয়বস্তু ছিল এই বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ। হজের মূল যে শিক্ষা হজ্জে বাইতুল্লাহর, সেটি হলো শিরিক মুক্ত তাওহীদ। তো তিনি এই তাওহীদের উপরেই এই বছর হজ্জে বাইতুল্লাহর আরাফার খুতবা দিয়েছেন এবং তিনি এই হাজী সাহেবদেরকে অনুরোধ করেছেন যে সারা বিশ্বটাকে আহলুত তাওহীদ বানানোর জন্য, দেশে গিয়ে তাওহীদের দাওয়াত নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য, শিরিক মুক্ত তাওহীদ। আমরা এই খুতবাটা আরাফার ময়দানে অনুবাদ করেছি। তারপরে গতকাল জুমায়ও আমি খুতবা দিয়েছি এটার উপরে, আরাফার খুতবার উপরে। তো এখানে তিনি তাওহীদের উপরে খুতবা দিয়েছেন। তো এই দিক থেকে, মানে ধর্মীয় দিক থেকে এই বছরের হজটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আলহামদুলিল্লাহ। এবং তিনি সেখানে আরেকটা বিষয় জোর দিচ্ছেন যে আপনারা আরাফার ময়দানে এসে, হজে এসে কোনো বেদাতি কাজ করবেন না। ফাত্তাবিউ সুন্নাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন এখানে যা কাজ করবেন সুন্নাতের আলোকে করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেভাবে যা করছেন আপনারাও সেখানে সেভাবে তাই করবেন। এবং এই খুতবার পরেই তিনি বলছেন আল্লাহ রাসূল এখানে জোহরের সালাত 2 রাকাত পড়ছেন, আসরের সালাত 2 রাকাত পড়ছেন, একসাথে মিলাই পড়ছেন, জমা করছেন, কসর করছেন। তো রাসূল এখানে আসছেন কত কিলোমিটার থেকে? 450 কিলোমিটার দূরের থেকে এখানে আসছেন। রাসূল এখানে 450 কিলোমিটার দূরের থেকে আসি জোহর আসর জমা করছেন, কসর করছেন। আর আমরা গেছি 6000 6500 মাইল দূরের থেকে। এখান থেকে যাই আরাফার ময়দানে মুকিমই বসে দিয়েছে, 4 রাকাত পড়ব। বাংলাদেশ থেকে যাই আরাফার ময়দানে 4 রাকাত জোহর পড়বো, 4 রাকাত আসর। আল্লাহ রাসূল মাত্র 450 কিলোমিটার দূরের থেকে আসে। এমনকি মক্কার যারা সাহাবী ছিলেন, মক্কার বাসিন্দা, তারাও এখানে আরাফার ময়দানে এসে কসর করছে। কারণ এটা মুসাফিরের কসর না, এটা হলো হজের কসর, এটা হলো কাসরুল হজ, এটা কাসরুল সফর না। এখানে মক্কার ইমামেরা ওখানে হজ করেন, তারা এখানে মক্কার বাসিন্দা, এখানকার লোক, তারাও কসর। কিন্তু বাংলাদেশিরা ওখানে যাই কসর করেন, সুন্নতের খেলাফ। তো এই বিষয়টা তিনি এবছর খুব জোর দিয়েছেন যে আপনারা এখানে সুন্নতের ইত্তেবা করবেন, রাসূল যেভাবে যা করছেন সেভাবে করবেন। তা আলহামদুলিল্লাহ সার্বিক দিক থেকে এই ব্যবস্থাপনা এবং গাড়ির ব্যবস্থাপনাগুলো খুবই ভালো ছিল। কোনো জায়গায় বড় আকারের কোনো যানজট, কোনো জ্যাম এবারে পড়ে নাই। আমরা একবার তো খালি আরাফা থেকে মুজদালিফায় আসতে দীর্ঘ সময় চলে গেছে, এবার সব জায়গায় দ্রুত চলে আসছে আমরা, আধা ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যেই রাস্তাঘাটগুলো খুবই সচল ছিল, অর্থাৎ ব্যবস্থাপনা খুবই সুন্দর ছিল আলহামদুলিল্লাহ। আর আমরা যে এজেন্সিতে গেছি আলহামদুলিল্লাহ, তাদের 2টা ব্যবস্থাপনা সম্পূর্ণ সেপারেট। তাদের থাকা, খাওয়া, যাওয়া আসা, হাজিদের এগুলোর ব্যবস্থাপনা ভিন্ন, আর হজ কিভাবে করবে এটার ব্যবস্থাপনা ভিন্ন। অর্থাৎ ধর্মীয় দিকটা, আধ্যাত্মিকতার দিকটা এটা ভিন্ন, আর ব্যবস্থাপনার দিকটা সম্পূর্ণ ভিন্ন। এবং ধর্মীয় দিকটা সম্পূর্ণ আমার সিদ্ধান্তের উপরে নির্ভরশীল। আমি এটা দায়িত্বশীল, আমি যেটা সিদ্ধান্ত দিব ওইটাই পাই না। মুজদালিফায় আমরা নামছি, নামার পরে সন্দেহ হইল যে এটা মুজদালিফার সীমানার মধ্যে পড়ে নাই। এখন কেউ কেউ বলতেছেন যে না, এটা তো মুজদালিফার সীমানায় পড়ে নাই, কিন্তু এটা নিউ মুজদালিফা, মানে সরকার এটা বাড়াইছে মুজদালিফা। আমি কই নিউ ওল্ড এটা দরকার নাই। তো 3 জনকে পাঠাইছি যে আপনারা সামনে যাই দেখে আসেন। কারণ মুজদালিফার চারিপাশে তো সাইনবোর্ড আছে, মুজদালিফা শুরু, মুজদালিফা শেষ, সাইনবোর্ড দেখে আসেন। আমরা সাইনবোর্ডের ভিতরে আছি না বাইরে আছি? তো এখন 3 জন দেখে আসছে যে সাইনবোর্ড আরো সামনে, অর্থাৎ আমরা সাইনবোর্ডের বাইরে আছি। তখন সবাই বলল যে আমাদের এই ডক্টর ইমাম হোসাইন যে সিদ্ধান্ত দিবে এটাই ফাইন।
যেহেতু উনি আমাদের এইটার দায়িত্বে, এবং আমাদের যারা ট্রাভেল এজেন্সির দায়িত্বে তারাও বলছে যে না, এইটার দায়িত্ব আমাদের না, এটা শাইখ যে সিদ্ধান্ত দিবেন এটাই ফাইনাল। আমি বলছি যত কষ্টই হোক, যত কিছুই হোক, এখানে আমরা কষ্ট করতেই আসছি, এখানে আরাম করতে আসিনি। হজ আগে কষ্ট করে, এখন সবাই হাঁটা শুরু করেন একেবারে সীমানার ভিতরে। যত মাজুর আছেন দরকার হলে কোলে করে আলগায় নিয়ে যান, তাও এখানে থাকা যাবে না। আমরা সবাই সীমানার ভিতরে চলেন। পরে আমরা একটু 5-6 মিনিট, সর্বোচ্চ 10 মিনিট হাঁটার পরেই সীমানা চলে আসছি। সীমানার ভিতরে যে সুন্দর মতে আমরা রাত্রি যাপন করছি। তো এই জায়গায় ওই যে ব্যবস্থাপনা এবং ধর্মীয় দিক দুইটা যদি আলাদা না থাকে, তাহলে আপনি সেখানে সুন্নাহ অনুযায়ী আমল করতে পারবেন না, আপনার হজটা ত্রুটিপূর্ণ হবে, সুন্দরভাবে হবে। তা আলহামদুলিল্লাহ এই দিক থেকে আমাদের এটা সম্পূর্ণ সেপারেট, আলাদা ছিল। হাজিরা আলহামদুলিল্লাহ একেবারে সুন্নার আলোকে, যেখানে যে সুন্নাহ যেভাবে করা দরকার আলহামদুলিল্লাহ আমরা সেভাবে করেছি। আর একটা হলো যে বর্তমানে আপনার একটু টাকা খরচ করলে হজের কাজগুলো একেবারে সহজ, কষ্ট করা লাগে না। সবচেয়ে বড় কষ্টটা হলো মুজদালিফা থেকে হেঁটে জামারায় আসা, জামারা থেকে মক্কায় আসা, এটা হলো হাজিদের জন্য সবচাইতে কষ্ট। তো এটা আলহামদুলিল্লাহ এখন অনেক এজেন্সি এটা গাড়ির ব্যবস্থা করে, এখানে গাড়ির ব্যবস্থা করলে আর আপনার এই হাঁটাটা লাগে না। এটার জন্য আলাদা কিছু টাকা খরচ করতে হয়, এজেন্সিগুলো টাকা নেয়, টাকা নিয়ে ভিআইপি বাস ভাড়া করে। আলহামদুলিল্লাহ আমাদের এজেন্সি বাস ছিল 3টা। আমরা মুজদালিফা থেকেও আর জামারা হাঁটা লাগে নাই, জামারা থেকে মক্কা হাঁটা লাগে নাই, পুরোটা গাড়িতে। এবং এই যে মুজদালিফা আমরা যেখানে রাত্রি যাপন করছি, আমাদের পাশে গাড়ি ছিল। সকালে ফজর পড়ে, ফজরের পরে আমরা দোয়া করে যখন একেবারে ফর্সা হয়ে গেছে, তারপরে আমরা যাই বাসে উঠছি, বাস আমাদেরকে নিয়ে আসছে জামারা। তো এই মানে আর হাঁটা লাগে না, এই ব্যবস্থাগুলো আলহামদুলিল্লাহ এখন অনেক উন্নত। একটু টাকা খরচ করতে হয়, কিন্তু দেখা যায় যে যখন বাংলাদেশে থাকতে মানুষ মনে করে এদের টাকা বেশি কেন, কিন্তু ওখানে যাই, ধরেন এখানে 30,000 টাকা নেওয়া হয় গাড়ির জন্য, ওখানে যে আপনি 1 লাখ টাকা খরচ করিও এই গাড়ি পাবেন না ওই সময়। যদি বলেন যে আমি 1 লাখ টাকা দিব ভাই, আমার একটা গাড়ির ব্যবস্থা করে দেন, কি কষ্ট এই জায়গাটায়, মানুষ কত হারাই যেতেছে, কত বেহস হয়ে যাচ্ছে, কত স্ট্রোক করতেছে, এই রাস্তার মধ্যেই হারাই যাচ্ছে, ভীষণ একটা কষ্টের জায়গা। তা আলহামদুলিল্লাহ যে গরমের মাত্রা ছিল, বেশি ছিল, কিন্তু ওই যে এসি বেশি দেওয়াতে ভিতরে আর পাওয়া যায় নাই, ওইরকম বেশিটা পাওয়া যায় নাই। তবে সরকারের নিষিদ্ধ ছিল যে 11টা থেকে 3টা পর্যন্ত কোনো হাজি তাঁবু থেকে বের হতে পারবেন, মিনাতেও না আরাফাতেও না। দুপুর 11টা থেকে 3টা পর্যন্ত বাইরে বের হওয়া নিষিদ্ধ ছিল। আর আরেকটা কড়া অবস্থান ছিল, তাসরি ছাড়া, মানে হজের ভিসা ছাড়া, পারমিশন ছাড়া কোনো লোককে ঢুকতে দেয় না। এবার এত কড়াকড়ি করছে, কোনো ফাঁকে দিয়ে একজন যাবে এই সুযোগও নেই। আমরা যখন মিনায় ঢুকতেছি 8 তারিখে সকালে, আমরা গেছি সকালবেলায়, সকালে নাস্তা টাস্তা করে তারপরে ধরেন 8টার দিকে আমরা রওনা দিছি। এই অল্প জায়গার মধ্যে 4-5 বার চেক করছে গাড়িতে উঠে উঠে, এবং যারা চেক করছে এরা মানে সৌদি আরবের বিভিন্ন জায়গা থেকে এদেরকে বিশেষ ফোর্স হিসাবে এখানে নিয়ে আসা হয়েছে। নিয়ে এসে হজের জায়গাগুলোতে ঢুকার যত জায়গা, মাশায়েরে মুকাদ্দাস, এত কড়া মানে অবস্থান যে খালি চেক বারবার। আমাদের নসু, তারপরে যে ড্রাইভারেরও সব কাগজপত্র চেক করছে, তারপরে আবার যে মুরশিদ যে রাস্তা দেখাইবো আমাদেরকে, তা বলছি নেব, তার কাগজপত্র চেক করছে। তারপরে আমাদের সাথে একজন গেছে মিনা আরাফা আমাদেরকে সার্ভিস দেওয়ার জন্য, কিন্তু সে হজ করবে না, তারও কাগজপত্র চেক করছে। মানে এইভাবে একজন লোকও যাতে ঢুকতে না পারে, এইভাবে কড়া অবস্থান ছিল। কারণ এই ঢুকার দ্বারা, এবং এর আগে শুক্রবারে খুতবায় ডক্টর মাহের আল মোয়াইকেলি খুতবা দিয়েছিলেন এর আগের জুমার ভাই, ওই খুতবাটাও আমি ওখানে হাজিদেরকে অনুবাদ করে শোনাইছি। তো ওই খুতবার মধ্যে উনি বারবার বলছেন যে আল হাজ বেলা তাসরি, যে তাসরি ছাড়া, অনুমোদন ছাড়া কেউ হজ করতে যাবেন না। এটার দ্বারা আপনি জালেম হবেন, আপনি হাজিদের উপরে জুলুম করবেন, আপনার কারণে হাজিরা কষ্ট পাবে, গুনাহ হবে। যে কারণ হজের যে ব্যবস্থাপনা, সেখানে
যারা অনুমোদিত তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে, আপনার জন্য তো সেখানে ব্যবস্থা করা হয়নি। আপনি ঢুকা মানে কি ওই হাজিদেরকে আপনি কষ্ট দিতেছেন, আর আপনার জন্য এটা বৈধ না, আপনি পারমিশন ছাড়া এখানে ঢুকবেন। এই বিষয়ের উপরেও মানে খোতবা দিচ্ছেন, পড়া অবস্থান ছিল। আলহামদুলিল্লাহ হাজির সংখ্যা কম, এই জন্য কোনো জায়গায় ভিড় বা কোনো জায়গায় বড় ধরনের কিছু হয়নি। আল্লাহ পাক আমাদের সবাইকে হজ্জে বাইতুল্লাহ করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে হজ্জে মাবরুর নসিব করুন। আমাদের যে সমস্ত হাজি সাহেবান ভাই বোনেরা এখনো দেশে প্রত্যাবর্তন করেন নাই, তাদেরকে আল্লাহ পাক সেখানে সুস্থতার সাথে বাকি দিনগুলো অতিবাহিত করার তৌফিক দান করুন, এবং হজ্জে মাবরুর নিয়ে আহলুত তাওহীদ হয়ে, তাওহীদের দায়ী হয়ে তাদেরকে দেশে আসার তৌফিক দিন, এবং সকল হাজি সাহেবানকে তাওহীদের দায়ী হয়ে বাংলাদেশ থেকে শিরিক উচ্ছেদ, শিরিক দূরীভূত করার অভিযানে আল্লাহ পাক তাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করুন।